আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি। আমার যেহেতু ছোটো বেবি আছে, তাই আমি চেষ্টা করি তাড়াতাড়ি যেসব আইটেমগুলো বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যাবে সেগুলাই করতে। আলু তো আমাদের সবার বাসায় থাকে, শুধু সসেস আর আলু থাকলেই কিন্তু খুব সুন্দর এই নাস্তাটি করে ফেলা যাবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, তারপরে সসেস নিয়েছি। আলুটাকে আমি প্রথমে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেম ওয়েতে আমি সসেসটা কেটে নিয়েছি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কীভাবে কেটে নিয়েছি। তারপরে পাতলা করে কেটে রাখা আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে লবণ আর মরিচ মাখিয়ে রাখবো, সাথে সসেসগুলোও এর মধ্যে দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দিতে হবে না, কোনো দরকার নেই। আপনারা মাখানোর সাথে সাথেই কিন্তু স্টিকে দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আমি আসলে এরপরে যে ভিডিও ক্লিপটা সেটা আমার মোবাইল থেকে হয়তো বা ডিলিট হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কিন্তু ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে স্টিকের মধ্যে সসেস আর পটেটোগুলোকে স্টিকের মধ্যে দিয়ে শাসলিকের মতো করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভাজার জন্য যতটুকু শ্যালো ফ্রাই করব, ভাজার জন্য যতটুকু তেল লাগে ততটুকু দিয়ে দিয়েছি। তারপরে এক একটা স্টিক আমি দিয়ে দিব। পটেটোগুলো সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর কি, কারণ সসেসটা তো হাফ ডান থাকে, সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আশা করছি আজকের নাস্তা বাচ্চাদের খুব পছন্দ হবে। অনেক সময় বাচ্চারা নতুন নতুন আইটেম ট্রাই করতে চায়, সেক্ষেত্রে এই ধরনের করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। সসেস পটেটো দুইটাই হচ্ছে বাচ্চাদের খুবই ফেভারিট জিনিস। তো ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে এভাবে উল্টিয়ে দেখব, সব দুই পাশে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এটি সার্ভিং ডিশে উঠিয়ে রাখবো। চেষ্টা করবেন যখনই আপনারা সার্ভ করবেন এর কিছুক্ষণ আগে ভাজার জন্য, কারণ এটি গরম গরম খেতেই ভালো লাগে। আপনারা এটা আপনাদের পছন্দ মতো ডিপিং সস দিয়ে সার্ভ করতে পারেন। আমি জাস্ট সার্ভিং ডিশে নিয়ে উপরে একটু ডেকোরেশনের জন্য সস দিয়ে দিয়েছি, এভাবে আমি সার্ভ করে দিয়েছি। খেতে অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।